তালিকা সংশোধন যুগ যুগ ধরে চলে এসছে। 2017তেও হয়েছে, 2000 এমনকি সদ্য সমাপ্ত কালীগঞ্জের যে বাইপোল সেখানেও 6000 লোকের নাম বাদ গেছে। তো এটা একটা রুটিন প্রসেস, এটা নিয়ে সমস্যা ছিল না যদি এসআইআর এর ফুল ফর্মটা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনই থাকতো। মুশকিল হচ্ছে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল কি বলেছেন যে এসআইআর এর ফুল ফর্মটা এখন হয়ে গিয়েছে সাইলেন্ট ইনভিজিবল রিগিং। কেন বলছি এই কথা, এই যে একটু আগে অভিষেক বলছিল যে বিহারে নাম বাদ যাচ্ছে, আজকেও খবর 65 লক্ষের কাছাকাছি মানুষের নাম বাদ গেছে। নির্বাচন কমিশন প্রথমে জানিয়েছিল যে দেশের 98% মানুষের আলাদা করে কোনো নথি দিতে হবে না। যে দেশে 134 কোটি মানুষের আধার কার্ড রয়েছে, 91 কোটি মানুষের এপিক কার্ড রয়েছে ভোটার কার্ড, 80 কোটি মানুষের হাতে রেশন কার্ড রয়েছে, 14 কোটি মানুষের কাছে মনরেগার জব কার্ড রয়েছে, আপনি প্রথমেই এই 4টে মেন ডকুমেন্টকেই বাতিল করে দিলেন। তাহলে দেশের সাধারণ মানুষ দেবে কি পাসপোর্ট? দেশের 2% মানুষের হাতে পাসপোর্ট নেই। মানুষ দেবে কি সরকারি চাকরির নথি? কত পার্সেন্ট মানুষ সরকারি চাকরি করে? কতজন মানুষ ম্যাট্রিকুলেশন পাস করেছে? কোন নথি মানুষ দেবে? মুশকিলটা হচ্ছে এক একটি রাজ্যে এক এক রকম নিয়ম। আমরা জানি বিশ্বদা কোনো সিনেমা এলে সিনেমার আগে তার ট্রেলার রিলিজ হয়। তো ট্রেলারটা যদি হিট হয় তাহলে যারা সিনেমার নির্মাতা তারা মনে করেন সিনেমাটা খুব সহজেই হিট হবে, সাকসেসফুল হবে। আমাদের দেশে ট্রেলারটা রিলিজ হয়েছে মহারাষ্ট্র আর দিল্লির নির্বাচনে। ট্রেলারটা কি ছিল? 2019 থেকে 2024 5 বছরে মহারাষ্ট্রে 31 লক্ষ ভোটারের নাম বেড়েছিল। আর 2024-এর লোকসভা থেকে 2024-এর বিধানসভা মহারাষ্ট্র মাত্র 5 মাসে 41 লক্ষ ভোটারের নাম বেড়েছে। তার মধ্যে দেবেন্দ্র ফডনবিসের কেন্দ্রে 23% ভোটারের নাম বেড়েছে। অরবিন্দ কেজরিওয়ালের নিউ দিল্লি কনস্টিটিউয়েন্সিতে 26,000 ভোটারের নাম বেড়েছিল, 4000 ভোটে কেজরিওয়াল হেরেছে। অর্থাৎ ট্রেলারটা যখন সাকসেসফুলি লঞ্চ হয়েছে তখন লঞ্চিং প্যাড হিসেবে বেছে নেওয়া হচ্ছে বিহার আর বাংলাকে। এখানে আবার সমস্যা হচ্ছে একদিকে ভাষা একদিকে ধর্ম। এখানে ভোটারের নাম বাদ দিতে হবে এবং বেছে বেছে যে 65 লক্ষ অভিযোগ উঠেছে তার মধ্যে 23 লক্ষ পরিযায়ী শ্রমিক, যেই মানুষগুলো বাইরের রাজ্যে কাজ করছে, তারা 7 দিন 15 দিনের নোটিশে আসবে কি করে? তার সেই ক্ষমতা কোথায়? বেছে বেছে বাদ দাও। এবং বিহারে বিধানসভা পিছু প্রায় 23,000 মানুষের নাম বাদ গেছে, যাদের অধিকাংশ দলিত, মহাদলিত, যাদব সম্প্রদায়ের ভোটার, যারা নির্দিষ্টভাবে বিজেপি বিরোধী ভোটার। পশ্চিমবঙ্গ এই একই কাজ করবার চেষ্টা করা হচ্ছে। আমরা ঘরপোড়া গরু, সিঁদুরে মেঘ দেখলে ভয় পাই, তাই সর্বাগ্রে এই প্রতিবাদ অত্যন্ত প্রয়োজনীয় ছিল। সুপ্রিম কোর্টে মামলা পেন্ডিং রয়েছে, সেখানে আবার ঘাট ধাক্কা খাবে।